ফের যুদ্ধ শুরু ইরান ও আমেরিকার। পুরো পরিস্থিতিটি দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই পরিস্থিতিটি এবার হাতের বাইরে বেরিয়ে যেতে শুরু করেছে। ইরানের উপর প্রায় ৮০টি জায়গায় এয়ার স্ট্রাইক করলো আমেরিকা। পাল্টা ইরান অফিসিয়াল বিবৃতিতে জানালো যে তারা আমেরিকার ৮৫টি সেনাঘাঁটির উপর হামলা করেছে। কিন্তু কেন এই যুদ্ধের সংঘাত এই জায়গায় পৌঁছালো? এর পিছনে রয়েছে ভারতগামী একটি জাহাজ, যে জাহাজের উপর স্ট্রেট অফ হরমুজে ৩ দিন আগে হামলা চালায় ইরান, এবং এরপরেই পুরো পরিস্থিতিটি ফের যুদ্ধ বিধ্বস্ত আকারে ধারণ করে। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব শেষ ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার এক্স্যাক্টলি হলোটা কি, এবং এতে ভারত কিভাবে জড়িয়ে গেল। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে বলছেন আমাদের ভিডিও তাদের ইউটিউব ফিড অবধি পৌঁছচ্ছে না, তাই দয়া করে একটাই অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। যাই হোক, এবার পুরো ঘটনাতে ফিরি। সে ২৪ ঘন্টায় স্ট্রেট অফ হরমুজে ৩টে জাহাজের উপর আক্রমণ করে ইরান। প্রথম আক্রমণটি করা হয় একটি কমার্শিয়াল জাহাজের উপর। আমেরিকা তখন হুঁশিয়ারি দেয়। দ্বিতীয় একটি জাহাজে যখন কাতারের একটি এলএনজি ট্যাঙ্কারের উপর হামলা করা হয়, তখন আমেরিকা কিন্তু ইরানকে আলটিমেটাম দিয়েছিল। এই কাতারের এলএনজি বোঝাই জাহাজটি আসছিল ভারতে, অর্থাৎ কাতারের এই এলএনজি ভারত কিনছিল ধরে নেওয়া যায়। আমেরিকা কিন্তু চমকে যায়। আমেরিকা পরিষ্কার বলে যে শান্তি চুক্তি অনুযায়ী স্ট্রেট অফ হরমুজে কোনো অবস্থাতেই কোনো জাহাজের উপর হামলা করা যাবে না, তা কিন্তু ইরান প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এই প্রতিশ্রুতি ভঙ্গ হলে পুরো সংঘাত যে আবার চরম জায়গায় পৌঁছবে, তা কিন্তু আমেরিকা মনে করিয়ে দিয়েছিল ঠিক ২৪ ঘন্টা আগে। পুরো ঘটনাটি এ জায়গায় পৌঁছালো যখন ইরানের পক্ষ থেকে তৃতীয় হামলাটি চালানো হয়। ইউকে মেরিটিয়ান ট্রেড অথরিটি তারা পরিষ্কার জানিয়েছে ইরান এই জায়গায় একটি ছোট ট্যাঙ্কারের উপর ইউএভি ড্রোন অ্যাটাক করে। অর্থাৎ ইরান স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে হরমুজের কন্ট্রোল তাদের দরকার, এবং এখান থেকে যদি কোনো জাহাজ যায় তাহলে ইরানকে প্রণামী দিয়ে, অর্থাৎ কিছু অর্থ দিয়ে তাহলেই যেতে পারবে, নয়তো তারা এমন একটি রাস্তাকে বেছে দেবে যে রাস্তা দিয়ে এই ট্যাঙ্কারগুলোকে পাস করতে হবে। স্বাভাবিকভাবেই বিশ্বের প্রায় সমস্ত রাষ্ট্রেরই এই ধরনের শর্ত মেনে চলা সম্ভব নয়। ফলে ইরান স্পষ্টত বুঝে যায় যে ইরানকে আলটিমেটলি গোটা বিশ্বের কোনো রাষ্ট্র সিরিয়াসলি আর পাত্তা দিতে নারাজ। ফলে ইরান যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে, এই সকল কমার্শিয়াল শিপগুলোকে আক্রমণ করে, ফের গোটা বিশ্বের জ্বালানি সংকটজনক একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, এবং আমেরিকা কিন্তু সিরিয়াসলি তারপরে ঝাঁপিয়ে পড়ে। ইরান ও আমেরিকার মধ্যে যে শান্তি চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছিল, সেই শান্তি চুক্তিও কিন্তু অফিসিয়ালি হয়নি। প্রাথমিকভাবে ৬০ দিনের একটি উইন্ডো তৈরি করা হয়েছিল, যেখানে ইরান ও আমেরিকা দুজনের মধ্যে আলোচনা করবে এবং অবশেষে শান্তি চুক্তির খসড়াতে তারা সই করবে, এরকমই মনে হয়েছিল। কিন্তু এই শান্তি চুক্তিতে একাধিক বিষয় কিন্তু ইরান ও আমেরিকার মধ্যে অমীমাংসিত থেকে যায়। প্রথমে হলো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, যে প্রোগ্রাম ইরান বন্ধ করতে রাজি হয়নি। দ্বিতীয় কথা, অয়েল এক্সপোর্ট, যেখানেও কিন্তু আমেরিকা ও ইরানের সংঘাত দেখা যায়। পাশাপাশি ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড একাধিক বিষয়ে জটিলতা, এবং মিলিটারি ক্যাপাবিলিটিতে ইরান যেভাবে ক্রমশ অগ্রসর হচ্ছিল তাও কিন্তু আমেরিকা মানতে নারাজ ছিল। ফলে এই চুক্তি আলটিমেটলি যদি বলা হয় রূপরেখা কিন্তু করা সম্ভব হয়নি। এবার প্রশ্ন হলো, হরমুজ থেকে যে জাহাজই যায় ইরান কিভাবে তার উপরে অ্যাটাক করতে পারে? দেখুন, ইরান কিন্তু এখানে একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্রকে ডিপ্লয় করে অলরেডি রেখে দিয়েছে। হরমুজের নর্থার্ন পার্টে ইরান কিন্তু ফাস্ট অ্যাটাক বোটসকে ডিপ্লয় করেছে। অ্যান্টিশিপ যে মিসাইল আছে সেটাকেও কিন্তু ডিপ্লয় করা হয়েছে। নাভাল মাইলস এখানে কিন্তু তারা পুঁতে রেখে দিয়েছে, এবং আর্মড ড্রোনস সেটাও কিন্তু ইরান এখানে ডিপ্লয় করেছে। ফলে এখান থেকে যে কমার্শিয়াল শিপই যায় তার উপরে ইরান কিন্তু অতি সহজেই আক্রমণ করেছে সে ২৪ ঘন্টায়। সংখ্যাটা বলছে ৩। আমেরিকা কিন্তু এবার আর সহ্য করেনি। এই হামলার পর আমেরিকা সরাসরি বলেছে যে তাদের ভিতরে যে চুক্তি বা মৌ এক্সিস্ট করতো তা কিন্তু ওভার, অর্থাৎ শান্তি চুক্তি সম্পূর্ণ ভেস্তে দিল আমেরিকা, এবং সে ২৪ ঘন্টায় ৮০টি ইরানিয়ান মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপর আমেরিকা কিন্তু হামলা করেছে। পাশাপাশি যে
তেল বিক্রি নিয়ে যে ছাড় ইরানকে দেওয়া হয়েছিল তার উপরেও কিন্তু নিষেধাজ্ঞা ফের চাপিয়ে দিয়েছে আমেরিকা, এবং ইরানের উপর নতুন করে স্যাংশনকে ইম্পোজ করে দেয় আমেরিকা। অর্থাৎ তিনটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার ফলে ইরান কিন্তু ফের এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাশাপাশি এই মুহূর্তে আমেরিকা জানিয়েছে যে ইরানের একাধিক ড্রোন লঞ্চ সাইট সেখানে তারা আক্রমণ করেছে, এয়ার ডিফেন্স ব্যাটার্নস সেখানে তারা আক্রমণ করেছে, মিসাইল ইনফ্রাস্ট্রাকচার সেখানে তারা আক্রমণ করেছে, র্যাডার সিস্টেম সেটা সম্পূর্ণভাবে ঘুরে গেছে আমেরিকার আক্রমণে, নাভাল বেস আক্রমণ করা হয়েছে, এবং 60টি IRGC বোর্ডস সেগুলোর উপরও আমেরিকা আক্রমণ করেছে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, আমেরিকা কোনো অবস্থাতেই আর সহ্য করার জায়গায় থাকলো না, এবং ইরানের 80টি ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করা মানে ইরান পাল্টা আক্রমণ করবে, সেটাই স্বাভাবিক ছিল এবং ঠিক সেটাই হলো। আমেরিকা বলছে যে আমরা চাই হরমুজে যে ইন্টারন্যাশনাল শিপিং ট্রেডিং হয় তার 100% প্রোটেকশন, ফলে তার জন্য তারা এই আক্রমণ করেছে। আমেরিকা স্পষ্ট বিবৃতিতে বলেছে তারা চায় কোনো অবস্থাতেই ভবিষ্যতে যেন ইরান এই আমেরিকার কোনো বোটস, সেনাঘাঁটি কিংবা এই হরমুজ দিয়ে যে সকল জাহাজ যায় তাদের উপর আক্রমণ না করে, ফলে তারা এটাকে প্রিভেন্টিভ একটি স্ট্রাইক হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, এবং ইরানের মিলিটারি এসকেলেশনের বিপক্ষে আমেরিকার এই আগ্রাসন নীতি যা আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে। এই হামলার কিছুটা সময় কাটতে না কাটতে ইরান কিন্তু তাদের সাম্প্রতিক সময়ে সব থেকে ভয়ানক হামলাটি লঞ্চ করে। ইরানের মিলিটারি অফিসিয়ালি জানিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে যত আমেরিকার বেস আছে সেগুলোর উপর ভয়ানক এয়ার স্ট্রাইক চালায়, এবং সংখ্যাটা 85। অর্থাৎ ইরান পরিষ্কারভাবে বলছে আমেরিকা যদি 80টি জায়গায় আক্রমণ করে তাহলে তারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা 85টি মিলিটারি ঘাঁটিতে আক্রমণ করেছে, তাও আবার ঘন্টা 6 মধ্যে। এবং এর ফলে যেটা হলো তা হলো মধ্যপ্রাচ্য যখন শান্তির দিকে একটু একটু করে যাচ্ছিল, যখন সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছিল, ঠিক তখনই ফের একবার মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে উঠল, এবং শেষ 24 ঘন্টায় ফের তেলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। দেখুন, ইরান ও আমেরিকা নিজেদের মধ্যে এই পুরো বিষয়টি যদি মীমাংসা করতে না পারে তাহলে গোটা বিশ্ব কিন্তু এক চরম অস্বস্তিকর জায়গায় পৌঁছে যাচ্ছে। ক্রুড অয়েলের দাম ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যখন এই যুদ্ধ শুরু হয়েছিল তখন কত ছিল জানেন? $72 প্রতি ব্যারেল। আর আজকের দিনে দাঁড়িয়ে এই তেলের দাম গিয়ে পৌঁছেছে $100 কাছাকাছি। যুদ্ধের মধ্যগগনে এই তেলের দাম কিন্তু $110ও হয়ে গেছিল ব্যারেল প্রতি। ফলে সব মিলিয়ে আন্তর্জাতিক স্তরে তেলের দাম যদি বাড়ে তাহলে কিন্তু গোটা বিশ্বের জ্বালানি সংকট চরম জায়গায় পৌঁছে যাবে। ইরান কিন্তু শুধুমাত্র হরমুজে ট্যাঙ্কারদের উপর আক্রমণ করে জ্বালানি সংকট তৈরি করছে তা নয়, ইরান কিন্তু 85টি মিলিটারি ঘাঁটি যেগুলো আমেরিকার বিভিন্ন জায়গায় আছে মধ্যপ্রাচ্যে সেগুলোর উপর আক্রমণ করার পাশাপাশি সৌদি আরব, বাহারিন, কাতার কিংবা UAE অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী এবং জর্ডান, এই সকল দেশের LNG ইনফ্রাস্ট্রাকচার, অয়েল প্রোডাকশন হাব, ডিস্যালিনেশন সেন্টার, এই সকল ক্রিটিক্যাল ও ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ করছে, যা কিন্তু অনৈতিক। কারণ যদি এই দেশগুলো সত্যিই কোনো অপরাধ করে থাকে আমেরিকার মিলিটারি ঘাঁটিকে তৈরি করে, তাহলে সেই মিলিটারি ঘাঁটির উপরই আক্রমণ করুক ইরান। কিন্তু যে অয়েল প্রোডাকশন হাবের উপর গোটা বিশ্ব ডিপেন্ডেড, যে অয়েল প্রোডাকশন হাবের উপর মধ্যপ্রাচ্য শুধু নয় গোটা বিশ্বের জ্বালানি সংকটের পরিস্থিতি সামলাতে পারে সেই অয়েল প্রোডাকশন হাব, সেগুলোর উপর আক্রমণ করা মানে গোটা বিশ্বকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইনভাইট করছে ইরান, যা কিন্তু এক ভয়াবহ প্রবণতা। কাতার LNG-তে গোটা বিশ্বে 1 নম্বর, তারা বিভিন্ন দেশকে সে LNG বিক্রি করে। কাতারে যে LNG পাওয়া যায় গোটা বিশ্বের বহু দেশেই তা পাওয়া যায় না, কিন্তু কাতারের এই সকল এনার্জি প্রোডাকশন হাবকে আপনি ঘুরিয়ে দিচ্ছেন মানে আপনি ইচ্ছাকৃত ভারতকে এই যুদ্ধে ইনভলভ করছেন, কিংবা ভারতের মতো আরো বহু দেশকে ইনভলভ করছেন যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর অতিরিক্ত নির্ভর করে আছে। পাশাপাশি স্ট্রেট অফ হরমুজকে দিনের পর দিন বন্ধ করে রাখা মানে আপনি ইউরোপ, ভারত, রাশিয়া, চীন সকলকে বিপদে ফেলার চেষ্টা করছেন। ফলে যে যুদ্ধ সাময়িকভাবে মনে হয়েছিল ইরান বনাম আমেরিকা, যে যুদ্ধ সাময়িকভাবে মনে হয়েছিল ইসরায়েল বনাম ইরান, সেই যুদ্ধ এখন গোটা বিশ্বের বিড়ম্বনার কারণ। এবং সেই যুদ্ধ যখন শান্তির দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছিল তখন ইরান কিন্তু ফের
শান্তি চুক্তি ভেস্তে দিল 3টে জাহাজের উপর আক্রমণ করে, পাল্টা দিল আমেরিকা 80টি মিলিটারি ঘাঁটি সম্পূর্ণ চুরমার। ইরান পাল্টা বলছে আমরাও 85টি চুরমার করে দিয়েছি। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন মৌ ইজ ওভার, শান্তি চুক্তি শেষ, যা হবে মিলিটারি আগ্রাসনের পথেই সমাধান খোঁজা হবে। অর্থাৎ ফের 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 যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে এবং গোটা বিশ্ব ফের অশান্ত, জ্বালানি সংকট চরম জায়গায় যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।